এক রাতে পাহাড়ের পাশে অরণ্যে প্রবেশ করে রাহুল নামের এক তরুণ। চারদিক অন্ধকার, কুয়াশায় মোড়ানো। হঠাৎ পায়ের নিচে মাটি দেবে যায়। রাহুল পড়ে যায় একটি গোপন সিঁড়ি বেয়ে নিচে। নিচে গিয়ে দেখে একটি রহস্যময় দরজা খুলে গেছে, ভেতর থেকে আলো বের হচ্ছে। দরজা পেরিয়ে রাহুল চোখ মেলে যা দেখে তা অবিশ্বাস্য। বিশাল এক ভূতের শহর। কেউ মাথা ছাড়াই হেঁটে যাচ্ছে, কেউ উল্টো হয়ে হাঁটছে, কেউ হাসছে আবার কেউ গাইছে। কিন্তু অবাক করা বিষয়, কেউ তাকে কিছু করছে না। একটা ছোট ভূত এগিয়ে এসে বলে, তুমি কি মানুষ? আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। রাহুল বিস্ময়ে বলে, আমার জন্য? ভূতটি হাসে, তুমি সেই ভবিষ্যদ্বাণীর মানুষ, যে একদিন আমাদের রাজ্যে পরিবর্তন আনবে। রাহুলকে নিয়ে যাওয়া হয় ভূতের রাজপ্রাসাদে। সিংহাসনে বসে আছেন রাজা কালোফুস। চোখে আলো, মুখে গম্ভীরতা। রাজা বলেন, ভয় পেও না। তুমি আজ থেকে আমাদের অতিথি, আমাদের ভবিষ্যৎ। রাহুল ধীরে ধীরে ভূতের রাজ্যে ঘুরে বেড়াতে থাকে। দেখে, ভূতরা কেউ খারাপ নয়। ওরা খেলা করে, গান গায়, রান্না করে, গল্প বলে। একজন ভূত হেসে বলে, মানুষ সবসময় আমাদের ভয় পায়, অথচ আমরাও হাসতে চাই। রাহুল ভাবতে থাকে, ভয় নয়, যদি বিশ্বাস তৈরি হয়। রাহুল সিদ্ধান্ত নেয় সে এখানে একটা ছোট মানুষদের বস্তি গড়বে, যাতে সাহসী মানুষরা এখানে এসে থাকতে পারে, ভূতের সঙ্গে মিশতে পারে। ভূতেরাও রাজি হয়। শুরু হয় কাজ। কেউ কাঠ কাটে, কেউ ঘর বানায়, কেউ মাটি খোঁড়ে। ভূত আর মানুষ একসাথে কাজ করে। এমন সময় রাহুলের দেখা হয় এক রহস্যময়ী ভূত মেয়ের সঙ্গে। তার নাম রূপসী। চুল উঠছে, চোখে গভীর আলো। রূপসী বলে, আমি মানুষ হতে চাই, রাহুল। রাহুল অবাক হয়। ভূত হয়ে মানুষ হতে চাও? রূপসী মৃদু হেসে বলে, হ্যাঁ, তোমার মতো বাঁচতে চাই, ভালোবাসতে চাই। তারা একসাথে এক বৃদ্ধা জাদুকরী ভূতের কাছে যায়। বৃদ্ধা বলেন, ভালোবাসাই একমাত্র উপায়। যদি মানুষের ভালোবাসা পাও, তুমি রূপ বদলাতে পারো। রাহুলের হৃদয়ে ধীরে ধীরে জন্ম নেয় অনুভব। সে রূপসীর পাশে দাঁড়ায়, সাহায্য করে তাকে। মানুষ ও ভূতের বন্ধন দৃঢ় হতে থাকে। তারা একে অপরের সঙ্গে হাসে, খেলে, গান গায়। কিন্তু সব ভূত এতটা খুশি নয়। কিছু বিদ্রোহী ভূত বলে, মানুষকে বিশ্বাস করা যায় না। তারা একদিন আমাদের ধ্বংস করে দেবে। তারা গোপনে রাজা কালোফুসের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। একদিন তারা আক্রমণ করে মানুষের ঘর। আগুন জ্বলে ওঠে, চিৎকার শোনা যায়। রাহুল ও রূপসী মানুষের জীবন রক্ষা করে। তারা কয়েকজন ভালো ভূত নিয়ে গঠন করে শান্তি বাহিনী। শুরু হয় প্রতিরোধ। রূপসী বলে, ভয়কে হারাতে হলে ভালোবাসার শক্তি লাগবে। রাহুল চায় রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে। তারা সব ভূতের সামনে দাঁড়ায় এবং সত্য প্রকাশ করে। রাজা কালোফুস ঘোষণা দেন, আমরা যুদ্ধ চাই না। কিন্তু যদি প্রয়োজন হয়, লড়ব মানুষের পাশে থেকে। এক বিশাল যুদ্ধ শুরু হয়। ভূত বনাম ভূত, মানুষ পাশে দাঁড়িয়ে লড়ছে। বিদ্যুৎ, আগুন, জাদু, সব মিলিয়ে রাজ্য কাঁপছে। এই সময় এক ভয়ঙ্কর অশুভ ভূতের আগমন ঘটে, তার নাম কুরুশান। সে বলে, মানুষ আমাদের শত্রু, ওদের মুছে ফেল। রাহুল তার সামনে দাঁড়ায়, ভালোবাসা দিয়ে যুদ্ধ জিততে চাই, রক্ত দিয়ে নয়। কুরুশান তীব্র আক্রমণ চালায়। রাহুল পড়ে যায়। রূপসী ছুটে আসে। তার চোখ থেকে আলো বের হয়, সে ধীরে ধীরে মানুষের রূপ নেয়। রূপসী বলে, আমি শুধু ভূত নই, আমি ভালোবাসার প্রতীক। রাহুল রূপসীর হাত ধরে দাঁড়ায়। তারা একসাথে শান্তি বাহিনীর সঙ্গে যুদ্ধ করে। কুরুশানের শক্তি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। শেষ মুহূর্তে রাহুল রূপসীর দিকে তাকিয়ে বলে, আমরা হারতে পারি না, আমরা এক নতুন যুগ গড়ব। এক তীব্র আলোয় কুরুশান ধ্বংস হয়ে যায়। রাজ্যে ফিরে আসে আলো, হাসি, শান্তি। রাজা কালোফুস ঘোষণা করেন, আজ থেকে রাহুল হবে রাজ্যের মানবমন্ত্রী, আর রূপসী হবে আমাদের নতুন রানী। এক মহা উৎসবের আয়োজন হয়।
ভূত আর মানুষ একসঙ্গে গান গায়, নাচে, আনন্দ করে। রাহুল ও রূপসীর বিয়ে হয় রাজপ্রাসাদের চূড়ায়। সবাই দেখে এক নতুন যুগের সূচনা। বছর পেরিয়ে যায়। ভূতেরা স্কুলে যায়, মানুষ শেখে জাদুবিদ্যা। শিশুরা একসঙ্গে খেলে, হাসে। একদিন রাজ্যের গেটে ঝুলে যায় একটি বোর্ড। এখানে মানুষ ও ভূত একসাথে থাকে। সাহস থাকলে এসো, ভালোবাসা নিয়ে যাও। এক শিশু মানুষ ভূতের হাত ধরে জিজ্ঞেস করে, তুমি কি এখন আর ভয়ঙ্কর নও? ভূত হেসে বলে, না, এখন আমি বন্ধু। গল্প শেষ হয় এক উজ্জ্বল আলোয়, যেখানে মানুষ আর ভূত একসাথে থাকে, ভয় ছাড়া, ভালোবাসা নিয়ে। বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।